শীতকাল মানেই তো পিকনিক, মেলা চারিদিকে। তো আজকে আমরাও একটু বেরোচ্ছি মেলা দেখতে। এখন 5টা বাজে, যেতে যেতেই সন্ধে হয়ে যাবে, আর বেশি রাত করলে ভিড়ও হয়ে যায়। তো রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো। যাই একটু, মেয়েরাও বায়না করছে, ঘুরে আসি আর তোমাদেরও সাথে করে নিয়ে যাই। আমাদের এখানে মেলা কেমন হয়, বেশ কিছু বছর ধরে এই মেলাটা হচ্ছে, দেখা যাক কতটা শেয়ার করতে পারি। এই যে দুজন রেডি হয়ে তার ভিতরে একটু সময় পেয়েছে, আবার ফোনটা একটু দেখে নিচ্ছে। কি রে, লজ্জা করছে? মুখটা একটু তোল। এই যে সোনু আর আমি রেডি হয়ে গেছি। ওই একজন দাঁড়িয়ে রয়েছে, সে তো ক্যামেরার সামনে আসবে না, তো আমরা বেরোবো। হ্যাঁ, মেলাতে আমরা পৌঁছে গেছি, মানে নেমে একটুখানি হেঁটেই তারপরে মেলা। আর মেলার সামনেটা এত বড় লাইটিংয়ের একটা গেট করেছে, আর পাশে যেমন সেই মানে পুজো প্যান্ডেলের মতো, পাশেও প্রচুর লাইট দিয়ে এই ছোটো ছোটো যে মানে লাইটিংগুলো করে সেগুলোও করেছে। আর এই মাঠে এই মেলাটা বেশ কিছু বছর ধরেই আমাদের এখানে হচ্ছে। আর এটা হচ্ছে মানে একদম ঢোকার গেট মেলার প্রাঙ্গণে। মেলার ভিতরে মানে মাঠে আমরা ঢুকেছি, আর এইটা হচ্ছে স্টেজ। মেলা মানেই কিন্তু এখন শুধু দোকানপাট না, প্রত্যেকটা মেলাতেই বিভিন্ন প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন আর্টিস্ট সব আনা হয়। আর আমরা যেহেতু একদম সন্ধে হয়েছে আর গেছি, তো এখন দেখে মনে হচ্ছে একদম ফাঁকা, সত্যিই ফাঁকা, কিন্তু প্রচুর লোক হচ্ছে প্রত্যেক দিন। ওই যে বললাম না, মানে আর্টিস্ট সব নিয়ে আসে। আর এই মেলাতে না, এই মেলাটাতে কোনো টিকিটের ব্যবস্থা থাকে না। আর মেলায় আসলে তো বিভিন্ন দোকান, কেনাকাটি বলি, খাওয়া দাওয়ার বলি, সবই আছে। আর এইটা হচ্ছে সফট টয়েসের, খুবই আকর্ষণীয়, যেহেতু আমার ছোট মেয়ে আছে। তারপরে তো যেমন ওরা বাচ্চা বলে ওই দোকানটা, আর আমাদের যেমন জুয়েলারির দোকান বা ঘর সাজানো বা ঘরের সামগ্রী, তো সেই মতোই পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। আর এই দোকানটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল বা এইসবের, মানে খুব সুন্দর, এত সুন্দর কালেকশান, বা মানে ওখান থেকে যেন সরতেই ইচ্ছা করছিল না, আর মনে হচ্ছিলো সব নিয়ে আসি, কিন্তু আর ঘরে কোথায় সাজাবো। যাই হোক, আমাদের ঘর বাড়ি তো অত সুন্দর না, সাজাতে গেলেও তো একটা মানানসই কিছু লাগে। তো সেইখানেই এই যে মেয়েরা দেখছে, কিছু নেওয়ার জন্য নিয়েওছি ওখান থেকে একটা জিনিস। তো বাড়িতে গিয়ে তো অবশ্যই দেখাবো কি কি কিনলাম। তারপর একটা ব্যাগের দোকানে গেছে ব্যাগ দেখার জন্য, বেশ ছোট্ট ছোট্ট কিউট কিউট ব্যাগ ছিল, ভালো লাগছিল। মানে দুই বোনই বলছিল যে কিনে দাও, তো ওরা দেখলো, কিন্তু শেষমেশ ও নেয়নি। সব দোকানই ঘুরে ঘুরে দেখলাম। আর মেলার ভিতরে মহিলাদের, মানে আমরা যারা সাংসারিক মহিলা, তাদের বিশেষ আকর্ষণ কিন্তু ওই হরেক মাল 10 টাকার। একেবারে যে খারাপ জিনিস থাকে কিন্তু তা না, মানে সংসারের ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসও কিন্তু ওই দোকানে পাওয়া যায়। আর মেলার ভিতরে একটা জিনিস দেখলাম, সব থেকে ওই দোকানগুলোতেই বেশি ভিড়। আর শুধু কি জিনিসপত্র কিনলে হবে, একটু খাওয়া দাওয়া তো আছে। আর সেই মতনই দেখো, ওরা দুই বোন আইসক্রিমের স্টলে চলে এসছে, আইসক্রিম নিল। আর এখানে একটা জিনিস দেখলাম, অবশ্য আমার প্রথমেই দেখা, ভাজা আইসক্রিম, তো সেটাও ট্রাই করলাম, কিন্তু আমার একটুকু ভালো লাগেনি গো। আর শীতকাল মানেই তো পিঠে পুলি, এখন তো সব কিছুরই মানে দোকানে পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি, এবছরে এখনও আমি বাড়িতে পিঠে বানাইনি। তো এই পিঠে স্টল থেকে একটা দুটো জিনিস, মানে জিনিস বলতে আইটেম ওরা টেস্ট করলো। আর এই যে এখন আমরা বেরিয়ে যাব, এবার আস্তে আস্তে কিন্তু ভিড় জমতে শুরু হয়েছে। মেলাতে গিয়ে খাওয়া দাওয়া, কেনাকাটি সবই হয়েছে, শুধু রাইডস একটাও চড়া হয়নি, কেননা তখন একদম ফাঁকা ছিল। আমরা সন্ধেবেলায় গেছি,
তো সেখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল, তো সেখানে মোমো অর্ডার করা হয়েছে, আর রাতের ডিনারের জন্য রুটি আর তড়কা নিয়ে বাড়ি আসা হয়েছিল। আর এখানকার মোমোটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার তো মনে হচ্ছে যে কোয়ান্টিটিটাও খুব ভালো। মেলার থেকে বাড়ি এসেছি, মেলা থেকে গিয়ে কী কী কিনলাম সেটা একটু শেয়ার করি। এই যে আমার সোনু নিয়েছে, এগুলো একদম পাতলা, জানি না কি হবে, কিন্তু ও নেবে। এইটা নিয়েছে চিরুনি, 10 টাকার চিরুনি, কিন্তু এই চিরুনিগুলো ভালো, অনেকদিন পরে খুঁজে পেলাম। আর এটা একটা মানে কি বলে, ফোন কভারের পিছনে বসানো, যাতে ফোনটা না পড়ে যায়। আমার খুব দরকার, আমার ফোনটা পড়ে, একটা ফোন তো পুরো নষ্টই হয়ে গেছে, তো দেখতে পেলাম, কিনে এলাম। এই দুটো ক্লিপ আমার। আর এটা সেই যে জলে দিলে মানে বড় হয়, কি বলে নাম জানি না, নিয়ে নিল। আমার সোনুর ব্যান্ড, এটা আমার খুব পছন্দ হয়েছে, এমনি সফট খুব, আর খুব সুন্দর। এই একটা ব্লেন্ডার, জানি না কেমন হবে, মেলার জিনিস, কিন্তু বড় মেয়ে মানে তিস্তা নিয়েছে। আর এই ফুলটা নেওয়া হয়েছে, বেশ সুন্দর, সাদা ছিল, কিন্তু সাদাটা থাকতে থাকতে যদি ধুলো পড়ে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এইটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে এই ফুলটা, কেমন লাগছে জানিও কিন্তু সবাই। মেলা থেকে আসার সময় রাতে ডিনারের জন্য রুমালি রুটি আর তড়কা নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই ডিনারটা হবে। বেশি আর খুলে রাখা হয়নি, ওইভাবে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এসছি আবার অনেকক্ষণ। এই যে রুটি, রুমালি রুটি, আর দুটো কন্টেনার তড়কা। এই যে তড়কা, আর তেল যা রয়েছে না, এক তড়কা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।